আমরা কিন্তু দেখছি মেজারমেন্ট চলছে, এরই মধ্যেই কিন্তু উটটা ছিলানো হয়েছে। সেই হাঁটুর ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওইটা কিরে ভাই, এর মধ্যে কিন্তু উটের পা একটু দেখলাম যে উটের পা কিন্তু একটা মেজারমেন্ট করে, এই যে আরেকটি পা কিন্তু দেখেন কিভাবে ছুটানো হচ্ছে। আমরা সত্যি কঠিনভাবে একটা পা কিন্তু ছুটিয়ে ফেলছে। বাহ বাহ বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। একটু ইয়েতে দেওয়া যায় ভাই, স্কেলে দেখি একটু কেমন। মাশাল্লাহ, আমরা একটু দেখাতে চাই উটের একটা একটা পা কেমন ওজন হয় সেটা একটু দেখাই। বাহ, কেমন, কতটুকু ভাই, কতটুকু হয়েছে? 2 কেজি 560 গ্রাম। 2 কেজি 560 গ্রাম। এটা পিছনের পা, একটু আলাদা করেন। আমরা এবার একটু সামনের একটি পা দেখতে চাই কেমন ওজন হতে। মানে পেছনের পাটি ছিল প্রায় 2.5 কেজি। পেছনের পা আমরা দেখছি 4 কেজি 180 গ্রাম। ঠিক আছে, হ্যাঁ, এবার একটু লেজটা দেখি ভাই, লেজটা দেখি কেমন ওজন হয়। আমরা সামনে পেছনের পা কিন্তু দেখেছি, এবার উটের লেজটা একটু দেখার চেষ্টা করছি। 50 গ্রাম, 1 কেজি 150 গ্রাম। আচ্ছা, লেজ হয়েছে 1 কেজি 150 গ্রাম। এরই মধ্যে অনেক লোকজন কিন্তু এই যেহেতু উৎসুক জনতা এটা দেখছে যে কেমন ওজন হয়, সেটাও কিন্তু একটু দেখার চেষ্টা করছে। অন্যান্য পার্টগুলো দেখাবো ইনশাল্লাহ। এই যে আবারও কিন্তু কাটাকাটি চলছে, পায়াগুলো কাটানো হচ্ছে একের পর এক, এবং আমরা দেখছি যে উটের চামড়া ছিলানো হচ্ছে। বাহ, উটের যে কুঁজ, সেই উটের কুঁজ যেটা অনেকটাই চর্বি জাতীয় মাংস, সেই চর্বিটাই কিন্তু আমরা দেখছি এখন, সেটা কিন্তু এখন কাটাকাটি চলছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর করে সেই চর্বির অংশটা কিন্তু আমরা দেখছি। ভাই এটা কি ভাই? আরবিতে শাহাম। শাহাম, শাহাম আরবিতে। মাশাল্লাহ মাশাল্লাহ, ঘ্রাণটাও তো খুব সুন্দর। ওজন দেন উটের চুট জি। ওই যে দেখবেন চুট। এবার ভাই কত হয়েছে? এই সোহাগ ভাই কত? এবার কিন্তু চাপের মাংস। চুট উঠানো, সামনের রানটা কিন্তু উঠানো হচ্ছে, একেবারে পুরো রান কেটে কিন্তু এখন পুরো একটা রান কিন্তু উঠানোর চেষ্টা করা হচ্ছে, এবং আমরা সেটাও কিন্তু জানাবো যে কেমন এটার ওজন আসে, কত ওজন হচ্ছে। এ ভাই ওটা ওজন কত? 15 কেজি। ওখানে আরেকটি মাংসের পার্ট কিন্তু উঠানো হচ্ছে, যেটা 15 কেজি হয়েছে। এখানে পা কাটানো হচ্ছে, এবং মাংসের কোয়ালিটি দেখেন আসলে চমৎকার চমৎকার। মাশাল্লাহ, কি সুন্দর মাংসের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, রান এবং একটা পায়া অংশ সহ। হ্যাঁ, 21 কেজি 700, 21 কেজি 700 হয়েছে। এলোমেলো ভাবে অবশ্য আপনাদের দেখাচ্ছি, কারণ এক এক পার্ট এক এক দিকে কিন্তু উঠানো হচ্ছে, একদিকে কাটা হচ্ছে আরেক দিকে উঠানো হচ্ছে। চলে যাচ্ছে। এ ভাই এটা কি ভাই? বিশাল সাইজের একটি কিন্তু উটের রান কিন্তু আমরা দেখলাম, এরই মধ্যে আবার উঠানো হলো। দেখা যাক এটার ওজন কেমন কি হয়, সেটাও আপনাদের সামনে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। এই যে দেখেন উটের আরেকটি রান কিন্তু উঠানো হচ্ছে, 51 কেজি কিন্তু হয়েছে একটা উটের রান। এটা কিন্তু পিছনের একটা রান আমরা একটা দেখলাম। বাহ ভাই, এটা কি ভাই? সিনা 5 কেজি 800। দুলার ভাই, জি ভাই। এটা কি? সিনা 5 কেজি 800 গ্রাম। এক মাসের? জি হ্যাঁ ভাই। অনেকে কমেন্টস করেছিল যে মাংস শক্ত হবে, স্বাদ হবে না।
তো আসলে এই উটটা এমনভাবে পালা হয়েছে ঘরোয়াভাবে, এর জন্য 3জন লোক রাখছে। যত্ন মনে করেন যে বোর থেকে বেশি ছিল। মাংস দেখছেন একদম গরুর থেকেও মানে একদম সব। একেবারে আমার কাছে মনে হয়েছে যে মানে মহিষের মতো, অ্যালবিনো বাফেলোর মতো, একেবারে মহিষের মতো। জি জি, ধন্যবাদ। এদিকে মাংস কিন্তু কাটাকাটি চলছে। মাংসর কোয়ালিটি সত্যি আমরা যদি একটু দেখাই, কি সুন্দর মেরুন কালারের দেখছি। অ্যালবিনো বাফেলো বা অ্যালবিনো মহিষের যেমন আমরা এর আগে দেখেছিলাম, ঠিক তেমনি কালার কিন্তু আমরা দেখছি এই উটের। মাশাল্লাহ, এই যে দেখেন 1 কেজি হয়েছে, 1 কেজি 1 কেজি দাম হচ্ছে আপনার 1 কেজি 5,500 5,500। কেজি উটের তিল্লি ওজন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই মনে হচ্ছে কাঁচা খেয়ালাই খাওয়া যাবে খুরমা খেজুর মনে হচ্ছে। ভাই। আরবের খুরমা খেজুর, সৌদির জামাল, বাংলাদেশের খুরমা খেজুর হয়ে গেছে ভাই, সেই স্বাদ। মনে হচ্ছে এখনই খেয়ালাই। দেখেন মাংস দেখছেন কিরকম। হ্যাঁ, ফাবিয়া ইয়ালাই রব্বি কুমা তুকার জীবান, আল্লাহর কোন নিয়ামত আপনি অস্বীকার করবেন? দেখছেন মানুষ বলছে মাংস শক্ত হবে, খাওয়া যাবে না, কিরকম, কিন্তু মাংস মনে খাসির মাংসের মতোই স্বাদ, এবং দেহে মনে হচ্ছে একদম মনে হয় যে পিস পিস, কারোর সাথে কারো মিল নাই। আর আল্লাহর রহমত দেখছেন 5 কেজি 100, 5 কেজি 100 সৌদি আর সিনা জামাল, এ জামালকে মতলব সেই স্বাদ। এটা এটা হচ্ছে 5 কেজি 100 গ্রাম। আগেরটাও মাপতেছি 5 কেজি 100 গ্রাম হচ্ছে। আলহামদুলিল্লাহ। উটের কিন্তু কলিজা কলিজা এবং ফ্যাপসা দুটোই চলে এলো। দেখা যাক উটের কলিজা এবং ফ্যাপসা একসাথে কত আসে। মাশাল্লাহ, 27 কেজি 700 গ্রাম। উটের কলিজা ফ্যাপসার ওজন চলে এসেছে 27 কেজি 700 গ্রাম। হ্যাঁ, এটা ফ্যাপসা ফ্যাপসা ব্যবসা ব্যবসা ফ্যাপসা ফ্যাপসা। আচ্ছা আচ্ছা, এবার কলিজা দেখান একটু ভাই। এই যে আমরা ওয়েট করছি, দেখার চেষ্টা করছি কলিজা। এই যে এই কলিজা দেখেন। হ্যাঁ হ্যাঁ, কলিজা এবং ফ্যাপসার ওজন এসেছে 27 কেজি 700 গ্রাম। এই যে দেখেন, ওরে বাবারে, বিগ সাইজ রান। সেটা আসলে উঠানো খুব মুশকিল হচ্ছে, পেছনে রানটা কিন্তু উঠাচ্ছে। এর মধ্যে দেখছি আমরা হয়েছে 43 কেজি 390 গ্রাম। 43 কেজি 400 গ্রাম। একটা পেছনের রানই দেখেন, তারপরেও কিন্তু গিটগুলো কাটা, জাস্ট পেছনের রান হলো 43 কেজি 400। মাশাল্লাহ মাশাল্লাহ। ওই খাদ্য নালী ওজন হচ্ছে 2 কেজি। এটা আরো 6 ইঞ্চি আমরা কাটি ফেলছি, ওই যে বলে আছে, বুঝছেন তো। এটা মূলত আপনার আমার মধ্যেও আছে। যদি কেউ অ্যান্ডোস্কোপি কারো করে থাকেন, অ্যান্ডোস্কোপি পাইপ বাংলাদেশের এর থেকে ছোট, এত বড় হয় না। অ্যান্ডোস্কোপি আমার করছে, তো অ্যান্ডোস্কোপি পাইপ যখন এই খাদ্য নালীতে ভিতরে প্রবেশ করে, পেটে সব কিছু দেখা যায়। তো আপনি যদি আসলে ধরেন, এই পাশ দিয়ে ধরলে ওই দেখা যাচ্ছে, ওই পাশ খলিল ফার্নিচার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে সোজা খলিল ফার্নিচার কারেন, দর্শকদের ক্যামেরা এই দিয়ে দেখতে পাচ্ছি। একদম ক্যামেরা দিয়ে পুরো সোজা দেখা যায়, বুঝছেন। অ্যান্ডোস্কোপি ক্যামেরা বড় ধরেন একটু সোজা দেখা যাচ্ছে। এটা কত দাম আসছে ভাই? এত তো আর হা করা সম্ভব না। হ্যাঁ, এইভাবে করলে দেখা যাবে। হ্যাঁ, তা এটা অন্য কিছু মনে করেন দরকার নাই ভাই। এর দাম কত আসছে? এটা 11,000 টাকা প্রাইস। এটা তো আসলে একভাবে দেওয়া যাবে না, কাটিং করে দিতে হবে। ভাই এটা তো উটের চামড়া, আচ্ছা ভাই, এটা কি ওয়েট করেছিলেন? এটা আনুমানিক ওয়েট প্রায় 2 মনের মতো আছে এখন। 2 মনের মতো। এখন কি এটা লবণ দিয়ে প্রসেসিং এটা লবণ দিয়ে প্রসেসিং করছি, এটা আমরা আপাতত ফ্রিজে রাখবো। তারপর ওই এটার বডি বানানোর পর তারপর এটাকে আমরা এই কনজারভেশন করবো। দর্শক, উট কিন্তু প্রসেসিং হয়েছে, সমস্ত পার্ট কিন্তু ওজন করা হয়েছে। এর মধ্যে একটা হিসাবও আপনারা দেখেছেন, আমরা বিচ্ছিন্নভাবে এক একটি পার্ট ওজন করেছিলাম, কোনটার পায়ার ওজন কেমন, কুজের ওজন কেমন। এমনকি আমরা দেখলাম যে উটের যে চামড়া সেটা প্রায় 2 মনের মতো হয়েছে, 2 মন ওজন। লেজটা প্রায় 1 কেজি 100 গ্রামের মতো হয়েছে। তো সবগুলো মোটামুটি জানার চেষ্টা করেছি। সর্বসাকুল্যে কেমন কি হলো বা কত কেজি, তার একটু ধারণা যদি পাওয়া যায়, তাহলে মনে হয় আপনারা পরবর্তী সময়ে যখন উট নিয়ে কাজ করবেন, উট প্রসেসিং করবেন, সেক্ষেত্রে একটা ধারণা পাবেন। আমি আবারও বলি, উটের লাইভ ওয়েট ছিল প্রায় 850 কেজি।
তো খলিল ভাই, মোটামুটি কি একটা হিসাব হয়েছে যে মোটামুটি ওজন কেমন কি আসলো উটটাতে? ওজন আসলে আমি যেটা মনে করছিলাম যে লস হইবে, আলহামদুলিল্লাহ লস হয়নি। লস হয় না। লাইভ ওয়েটটা তো ছিল 850 কেজি, হ্যাঁ। হ্যাঁ? সেই হিসেবে মাংসের ওজনটা যদি একটা মোটামুটি একটা পাওয়া যায়, যে যদিও আলাদা আলাদা করে এক একজন এক এক পার্ট নিয়ে আসছে, আসলে কোন পার্ট যে কত ওজন হলো। হ্যাঁ, ওটা আসলে বোঝা যায় নাই। এমনিতে আমাদের আইডিয়া ছিল 500 কেজি, হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ 500 প্লাস হয়ে গেছে। প্লাস হয়ে গেছে। জি। মানে বাড়তি হয়েছে, বাড়তি হয়েছে, মানে ওটা লস হয় নাই। লস হয় নাই। না, লাভও হয় নাই। লাভ মানে ওই যে দেখা গেল যে যেটা এই খরচ মনে করছিলাম যে লস হইব, হ্যাঁ। ওটা শুদ্ধ বের হয়ে গেছে। বের হয়ে গেছে। জি, বাহ, আলহামদুলিল্লাহ। বাহ, ঠিক আছে ভাই, জি জি, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, শেষ করি। উটের ওজন কিন্তু আসলে ভালোই লাগলো, বিভিন্ন পার্টগুলো কোনটার কেমন ওজন আসলে সুযোগ হয় না সব সময় জানানোর, যেহেতু উট বাংলাদেশে ওইভাবে নেই। যারাও টুকটাক লালন পালন করছে তারাও আসলে ওইভাবে বিক্রি করতে চান না। বাইরে থেকে যে দু একটি আসে কোরবানির সময়, তো সেটা তো আসলে মাংস আকারে হয় না, যার কারণে এতটা বোঝা যায় না। কিন্তু আজকে এই উটের মোটামুটি বিভিন্ন পার্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। লাইভ ওয়েট এবং সব মিলে কেমন কী হয় সেটার ধারণা কিন্তু আপনারা একটু পেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।